অষ্টমীর দিনে পেট পুজো না হলে পুজোই যেন অসম্পূর্ণ। তাই আজ আমি হাজির হয়েছি একেবারে অষ্টমী স্পেশাল নিরামিষ রেসিপি নিয়ে। সহজ, ঝটপট আর একদম ঘরোয়া স্বাদে। চলুন শুরু করা যাক আজকের রান্না। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম মতো ছোট সাইজের আলু নিয়েছি, যে আলুটাকে আমরা সাধারণত বেবি পটাটো বলে থাকি। আলুগুলোকে খোসা সমেত প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর যখন আমি আলুটা সেদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েই কিন্তু সেদ্ধ করেছিলাম, যাতে আলুর মধ্যে নোনতা ভাবটা আসে। এখন সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে কিছুক্ষণ ঠান্ডা জলে রেখে ঠান্ডা করে নিচ্ছি। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে বেবি পটাটো ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে বড় আলুও সেদ্ধ করে কেটে নিয়েও কিন্তু এই আলুর দমটা করে নিতে পারবেন। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 6টা মতো কাজু, 1 মুঠো কিশমিশ, হাফ চামচ মতো মৌরি, 1 চামচ টক দই আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি, এবার এটাকে আলাদা রাখলাম পরে ব্যবহার করার জন্য। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো আলুগুলো। এখন স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। মোটামুটি মিনিট 5 সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব। 5 মিনিট পর দেখুন আলুগুলোর গায়ে হালকা একটা কালার এসে গেছে। এখন আলুগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। ওই কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা, আর তার সাথে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সমস্ত মশলাগুলোকে ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা কিন্তু পুরোপুরি চলে যায়। 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সমস্ত মশলাগুলিকে মিনিট 3 আমি ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে। 7 মিনিট পর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। মিনিট 3 সময় নিয়ে আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে মিনিট 3 জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন গ্রেভি থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে, আর গ্রেভিটাও অনেকটাই কমে এসেছে। এখন হালকা হাতে নাড়াচাড়া করে সবকিছুকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। লবণ আর চিনিটাকে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা আর একটু শুকনো হয়ে যায়। 1.5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আজকের নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপি। কত সহজেই বানিয়ে দেখালাম আজকের এই নিরামিষ রেসিপি। অষ্টমীর দুপুরে লুচির সাথে এই কাশ্মীরি আলুর দম জাস্ট জমে যাবে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, পূজার আনন্দ কয়েক গুণ বেড়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই।
দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।